চারটি বৈশিষ্ট্য দেখে একটি মেয়েকে বিয়ে করা হবে। ১ নম্বর, তার সম্পদ দেখা। সম্পদ চাওয়া না, সম্পদ দেখা। ২ নম্বর, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখা হবে। ৩ নম্বর, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যতা দেখা। ৪ নম্বর, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখা। ফাজফার বিদাতিদ্দীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটার মধ্যে দিনদারিতা প্রাধান্য দাও, অন্যথায় তোমার ২ হাত ধুলোয় দূষিত হবে, তুমি ধ্বংস হবে। কিন্তু ঘটক যখন কোনো মেয়ের ব্যাপারে ছেলের বাবার কাছে বলে, তখন ঘটক ওই মেয়ের প্রথম ৩টা বৈশিষ্ট্য বলে, আর নবী যেটারে গুরুত্ব দিতে বলছে ওইটা বলে না। ঘটক বলে, মেয়েটা মাশাআল্লাহ দেখতে, মেয়েটার টাকা পয়সাও মাশাআল্লাহ, ৩ ভাই ইতালি থাকে, মেয়েটার বংশও মাশাআল্লাহ, তো মেয়েটা নামাজি কিনা, দিনদার কিনা, এটা ঘটক বলে না। কোন ছেলে যখন এই জাতীয় মেয়ের কথা শুনে, উনিও মাশাআল্লাহ রাজি। দিনদারিতা না দেখা মেয়েরে বিয়ে করছে, টাকা পয়সা দেখা বিয়ে করে ফেলছে। ২ বছর না যাইতে ইমাম সাহেবের কাছে আইসা কয়, হুজুর মনটা খারাপ কেন, কি হয়েছে? ঘরে অশান্তি আর অশান্তি। তো দিনদারিতা দিয়ে আপনি তো ঘর শুরু করেন নাই, শুরুই করছেন বদ্দিন দিয়ে, তো ঘরে তো অশান্তি হবেই। নবী বললেন কি, আপনি করলেন কি? হুজুর নবী তো বলছে সম্পদ দেখতে, হুজুর নবী বলছে বংশ দেখতে, নবী বলছে সৌন্দর্যতা দেখছে। তো ভাই আর নবী কি বলছে? আরেকটা জানি কি, তো আরেকটা দিনদারিতা। নবী বলছে এটা প্রাধান্য দিতে, আপনি প্রাধান্য দিচ্ছেন ৩টা, আসলটা আপনি গনে নি নাই। তাই আপনার ঘর এটা জাহান্নাম হবে না, কাঠটা জাহান্নাম হবে। টোটাল আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, স্বামী দিনদার হবে, স্ত্রীও দিনদার হবে। বলেন, স্বামী কি হবে? স্ত্রী। আবার স্বামী, স্ত্রী। এবার আমার সাথে বলেন, দিনদার স্বামী, দিনদার বিবি, তাদের মাধ্যমে দিনদার পরিবার হবে। দিনদার পরিবার হবে, দিনদার স্বামী, দিনদার স্ত্রী, তাদের মাধ্যমে দিনদার পরিবার। আল্লাহ তাআলা আজকের আলোচনার এতটুকু অংশ গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। সন্তান দুনিয়াতে আসবে সুন্নতি পদ্ধতিতে,